হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুজি দিয়ে বানিয়ে দেখাবো খেজুর পিঠে। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ। পিঠেগুলো রসে ভরা একদম নরম তুলতুলে তৈরি হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তবে এরকমই নরম তুলতুলে পিঠে তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মাঝে কিছু টিপস রয়েছে যেগুলো ফলো করলেই একদম নরম তুলতুলে পিঠে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। এই খেজুর পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে নিয়েছি 750 ml লিকুইড দুধ। দুধটা উষ্ণ গরম হয়ে এলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিলে লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যায়, একদম দলা পাকাবে না, খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপর দুধটাকে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। তবে দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পিঠের মধ্যে মালাইটা ঢুকবে না। এখন আমি এখানে 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। চিনির পরিবর্তে আপনারা চাইলে খেজুর গুঁড়ো দিতে পারেন, তবে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। চিনিটা মিশিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তাহলেই মালাইটা তৈরি হয়ে যাবে। এই পিঠের জন্য মালাই খুব বেশিক্ষণ ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই। পিঠের স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে 1/4 কাপ দিয়ে দিলাম ফ্রেশ কোরানো নারকেল। এখন নারকেলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন 5 মিনিট দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন পিঠের জন্য মালাইটা একদম তৈরি। এখন এই মালাইটা ঢেকে আমি এক সাইডে রেখে দেব। অন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা কড়াই দিলে কড়ার তলায় যাতে লেগে না যায় সেই জন্য কড়াইতে আগের থেকে অল্প একটু জল দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। সঙ্গে দিয়ে দেবো 1/4 কাপ ফ্রেশ কোরানো নারকেল। এতে করে পিঠেটা খেতে অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজার হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা দেখুন ফুটে উঠেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব। তারপর এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, সেটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ সুজিটা ঘন হতে খুব একটা বেশি সময় লাগে না। তাই কন্টিনিউ নাড়াচাড়া না করলে সুজিটা কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। আর অবশ্যই করে এখানে আপনারা যতটা সুজি দিয়ে ডো তৈরি করবেন তার ডবল এখানে দুধ ব্যবহার করতে হবে। দুধ না থাকলে জল দিয়েও ডোটা আপনারা তৈরি করতে পারেন। আমি আপনাদের 3 মিনিট পর দেখাচ্ছি। দেখুন 3 মিনিটে সুজিটা কতটা ঘন হয়ে গেছে। সুজির এই ডোটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না। সুজির এই ডোটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়ার গা ছেড়ে ডোটা খুব সহজে উঠে আসছে, তখন বুঝতে পারবেন পিঠের জন্য ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে গ্যাস অফ করে দিতে হবে, এর চেয়ে বেশি শুকনো করার প্রয়োজন নেই। সুজির এই ডোটা আমি একটি অন্য প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ডোটা খুবই গরম থাকে, তাই 2 মিনিটের জন্য ডোটা আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি আর ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সুজির এই ডোটা হাত দিয়ে ভালোভাবে মেখে একদম স্মুথ করে নিতে হবে। ডোটা মেখে নেওয়ার সময় যদি আপনাদের মনে হয় ডোটা একটু নরম মনে হচ্ছে বা হাতে বেশি লেগে আসছে, তাহলে আপনারা এখানে 2 থেকে 3 চামচ মতো ময়দা অ্যাড করে মেখে নিতে পারেন। তবে ডোটা উষ্ণ গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, তাহলেই দেখবেন এরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। এখন ডো থেকে আমি একটা লেচি কেটে নিলাম আর লেচিটা হাত দিয়ে ভালোভাবে এভাবে গোল করে নিচ্ছি। এরপর একটি ছাঁকনি নিয়েছি, যেগুলো দিয়ে আমরা তেলে ভাজা ভেজে থাকি, আর এই ছাঁকনিগুলো প্রায় সবার বাড়িতেই থাকে। সেই ছাঁকনির ওপরে লেচিটা আমি আলতো করে এভাবে একটু চেপে দিলাম। এই কাজটা আলতো হাতেই করতে হবে, খুব বেশি প্রেসার দিলে কিন্তু সুজিটা ছাঁকনির এপাশ থেকে ওপাশে পেরিয়ে যাবে, আর সেক্ষেত্রে ডিজাইনটা একদমই তৈরি হবে না। তারপর দেখুন এক সাইড থেকে হালকা চাপ দিয়ে উঠিয়ে নিলেই কি সুন্দর একটা খেজুরের শেপ তৈরি হয়ে গেল। একই রকম ভাবে আরও একটি পিঠে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন একটা আঙুলের সাহায্যে এভাবে এক সাইড থেকে একটু প্রেস করলেই পিঠেটা খুব সহজেই উঠে আসবে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এটা খেতেও তেমনই টেস্টি হবে।
একই রকমভাবে সবকটা পিঠে বানিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলো আমি ভেজে নেব। আর এই পিঠেগুলো ভাজার জন্য আগের থেকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে তেলের তাপমাত্রা কতটা কম রয়েছে। তেলটা খুব বেশি গরম করলে পিঠেটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে ভাজা হবে না। তাই পিঠেটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে পিঠেটা যখন দুধের মালাইয়ের মধ্যে দেবেন, তখন কিন্তু মালাইটা পিঠের মধ্যে ভালো মতো ঢুকবে না আর পিঠেটাও নরম তৈরি হবে না। পিঠেটা ভাজার সময় গ্যাসের তাপমাত্রা প্রথম থেকেই মিডিয়াম লোতে রাখতে হবে। গ্যাসের তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে। পিঠের এক সাইডটা যখন লালচে হয়ে যাবে, তখন পিঠেগুলো আমি উল্টে নিচ্ছি। আর একই রকমভাবে উল্টে পাল্টে পিঠেগুলো লালচে করে ভেজে নেব। দেখুন পিঠেগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখন পিঠেগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একটু লক্ষ্য করে দেখুন পিঠেগুলোর মধ্যে কিন্তু একটুও তেল ধরেনি। একই রকমভাবে সবকটা পিঠে আমি ভেজে নিয়েছি। পিঠেগুলো এই অবস্থায় গরম রয়েছে। আর আগের থেকে যে দুধের মালাইটি আমি তৈরি করে রেখেছিলাম, সেটাও আরেকবার ভালো করে ফুটিয়ে নিলাম। এখন এই ফুটন্ত দুধের মালাইয়ের মধ্যে ভেজে রাখা গরম পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য পিঠেগুলো আমি দুধের মালাইয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এভাবে ফুটিয়ে নিলেই পিঠের মধ্যে মালাইটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আর পিঠেটাও ফুলে উঠবে। দেখুন 7-8 মিনিট আমি পিঠেটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে পিঠেগুলো সার্ভ করে নিচ্ছি। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে পিঠেটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখবেন, তাতে দেখবেন পিঠেটা আরও নরম তৈরি হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।